ইন্ডিয়াস গট লেটেন্টে সময় রায়না, রণবীর আলাবাদিয়া এদেরকে নিয়ে যে হয়েছে জিনিসটা, পুরো জিনিসটা আমার মনে হয় না সেখানে আমার নতুন করে কিছু বলার আছে। আমরা সেটা সবাই অলরেডি জানি। তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে পারি। 1 নম্বর প্রশ্ন, এই যে ইউটিউবের একটা ভিডিও নিয়ে বা একটা ভিডিও সিরিজ নিয়ে এতটা বাড়াবাড়ি, মানে পার্লামেন্টে পর্যন্ত এসব নিয়ে কথা হচ্ছে, এটা কি আদৌ কি এটা ভ্যালিড? মানে আদৌ কি এটা একটা ওয়ার্দি টপিক, যে টপিকটা পার্লামেন্টে স্থান পায়? 2 হচ্ছে যে সামিয়া রায়না একবার বলেছিল যে কমেডির কোনো দায়িত্ব না সমাজকে সঠিক পথ দেখানোর। কমেডি শুধুমাত্র মানুষকে এন্টারটেন করার জন্য, মানুষকে হাসাবার জন্য। কমেডির কি কোনো রকম দায়িত্ব নেই সমাজের প্রতি, সমাজের মানুষদের প্রতি? আমরা আজকে মেইনলি এই 2 প্রশ্নের উত্তর খুঁজব। ঠিক আছে, যে কমেডির কি কোনো দায়িত্ব আছে সমাজকে সঠিক পথ দেখানোর নাকি নেই, এটা একটা। 2, এটা কি আদৌ একটা ভ্যালিড টপিক যেটা পার্লামেন্টে ডিসকাস করা হচ্ছে এই টপিকটাকে নিয়ে? মানে এটা কি আদৌ একটা গম্ভীর ট্রু টপিক যেটা নিয়ে পার্লামেন্টে কথা বলাও যেতে পারে? এটা কি আদৌ এতটা গুরুত্বপূর্ণ? আমি আমার যে লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং থেকে বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই পুরো সিচুয়েশানটা, এই পুরো ভাইরাল জিনিসটা, টপিকটা পুরোটা কন্ট্রোল করছে পলিটিশিয়ানরা। তোমাকে আমি বুঝিয়ে বলি, আমরা কোন জিনিসটা নিয়ে মেতে থাকবো, কোন জিনিসটা নিয়ে কথা বলবো, কোন জিনিসটা আমাদের দেশের হেডলাইন হবে, সেটা পুরোটা ডিসাইড করে পলিটিশিয়ানরা। মানে পলিটিশিয়ানরা বলতেও মানে যে টপে বসে আছে সে, তার পার্টি, তার সামথিং। আমরা সারা বছরে কোন কোন জিনিসগুলো নিয়ে মেতে থাকবো সেটা নির্ধারণ করে দেয় পলিটিশিয়ানরা। আমি তোমাকে বুঝিয়ে বলছি, তার আগে আমি কয়েকটা প্রশ্ন তোমায় করতে চাই। তুমি কি জানো যে গ্লোবাল লেভেলে কি চলছে? মানে আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। তুমি কি জানো যে রুপির দাম দিন দিন কমছে? মানে আমাদের টাকার ভ্যালু দিন দিন কমছে, এটা তুমি জানতে? ওকে, নেক্সট হচ্ছে যে তুমি কি এটা জানো ইলন মাস্ক একটা জেট প্লেনকে খুবই ক্রিটিসাইজ করেছে, যে জেট প্লেনটা হচ্ছে F-35। এই জেট প্লেনটাকে উনি বলেছেন যে এটা ওয়ার্স্ট ভ্যালু ফর মানি প্রোডাক্ট, এবং যারা এই প্লেনটাকে বানিয়েছে তারা একটা ইডিয়েট, তারা একটা স্টুপিড। ভালো কথা বলেছে। এবার গেস করো এই জেট প্লেনটা ডোনাল্ড ট্রাম্প কাদের বেচছে বা কাকে বেচছে? ডোনাল্ড ট্রাম্প এই জেট প্লেনটাকে ইন্ডিয়াকে বেচছে কাইন্ড অফ জোর করে, এবং আমাদের সেটা কিনতেই হবে, এরকম একটা ব্যাপার। তো মানে যেই জেট প্লেনটা ফুদ্দু মানে ওয়ার্স্ট ভ্যালু ফর মানি, সেটার মেনটেনেন্স কস্ট এত বেশি, সেটা আমরা কেন কিনবই বা কেন? আমাদের ওপর একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, এটা কিনতেই হবে, এরকম একটা ব্যাপার চলছে গ্লোবাল লেভেলে। সেটা কি তুমি জানতে না? ডোনাল্ড ট্রাম্প আরও একটা কাজ করছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার ওপর বলছে টেরিফ লাগাবে। এটা কি তুমি জানতে? এটা তুমি হয়তো এটা জানো না যে টেরিফ জিনিসটা কি, খায় না মাথায় মাখে। তো এইগুলো তুমি জানতে না, কেন জানতে না? এগুলো হচ্ছে রিয়েল নিউজ। এই নিউজগুলো নিয়ে পার্লামেন্টে কথা বলা উচিত, এই নিউজগুলো নিয়ে টিভিতে অলওয়েজ কথা বলা উচিত, সোশ্যাল মিডিয়াতে হাহাকার পড়ে যাওয়া উচিত এই নিউজগুলো নিয়ে। কিন্তু এই নিউজগুলো নিয়ে টিভিতে, সোশ্যাল মিডিয়াতে কোথাও সেভাবে কথা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ পলিটিশিয়ানরা এই নিউজটাকে লুকোবার জন্য একটা অন্য পয়েন্টকে আমাদের সামনে তুলে ধরেছে। সেই পয়েন্টটা হচ্ছে সামিয়া রায়নার ইন্ডিয়াস গট লেটেন্ট। মানে আসল নিউজকে রিপ্লেস করা হলো ইন্ডিয়াস গট লেটেন্টের একটা ফালতু ফুদ্দু জোকের পয়েন্ট নিয়ে। আসল নিউজটাকে একটা ফুদ্দু নিউজ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করা হলো। চেষ্টা না, সাকসেসফুলি ঢেকে দিল। এটা অলওয়েজ হয়ে থাকছে। যখনই কোনো আসল নিউজ বেরিয়ে পড়ে, মানে কোনো কিছু হয় আসলে যেটা নিউজ হওয়া উচিত, সেই নিউজটাকে ঢেকে দেওয়ার জন্য আমাদের পলিটিশিয়ানরা অন্য একটা ফুদ্দু টপিককে সামনে এনে আমাদের রেখে দেয়। এবার পলিটিশিয়ানরা নিজেরা এটা করে না, ওরা নিউজ চ্যানেল কিনে রেখেছে। নিউজ চ্যানেলে অলওয়েজ এগুলোই চলে, যে সামিয়া রায়না এটা বললো, রণবীর আলাবাদে ফালতু জোক মারলো, এটা আমাদের সোসাইটির ওপর কী আসার ফেলবে, হ্যান ত্যান আলাদা লেভেলে চলছে বকচোদি। বাট এগুলো কি আদৌ এতটা ডেঞ্জারাস? নাকি এগুলো ডেঞ্জারাস যে রুপির দাম কমছে, মানে তোমার টাকার ভ্যালু কমছে? আমাদের দেশকে এমন একটা জেট প্লেন বেচা হচ্ছে যে জেট প্লেনটা আমাদের দরকার নেই, আমাদের দেশের ওপর ট্যাক্স লাগানো হচ্ছে, টেরিফ লাগানো হচ্ছে। এগুলো হচ্ছে আসল নিউজ। এই আসল নিউজগুলোকে ঢাকা দেওয়ার জন্য সামিয়া রায়নার ইন্ডিয়াস গট লেটেন্টকে আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। এটা আমরা কবে বুঝবো? ওকে, মোরাল অফ দ্য স্টোরি যে এই টপিকটা আদৌ এতটা ইম্পর্টেন্ট টপিক না। মানে রণবীর আলাবাদে কি জোক মারলো সেটা আমার মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট দেশের জন্য, দেশের মানুষের জন্য। যার জোকটা পছন্দ হয়নি সে 2 গালাগালি লিখবে কমেন্টে, মুভ অন করে যাবে। যার জোকটা পছন্দ হয়েছে সে হাসবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাকে এত বড় মুদ্রা বানানোর কিচ্ছু হয়নি। ওকে, এটা করা হলো যাতে আমরা আসল নিউজটাকে ভুলে গিয়ে আসল নিউজটার প্রতি নজর না দিয়ে ভুল নিউজের প্রতি নজর দিই।
সেকেন্ড হচ্ছে সময় রায়না বলেছিল যে কমেডির কোনো দায়িত্ব নেই সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়ার। এটা কি আদৌ সত্যি? সত্যি কি কমেডির কোনো দায়িত্ব নেই সমাজের প্রতি? আমি সময়কে বেশ পছন্দ করি, ওর কন্টেন্ট দেখি, কনজিউম করি, বাট আমার মনে হয় না ওর এই স্টেটমেন্টটা খুব একটা ভ্যালিড স্টেটমেন্ট বা খুব একটা লজিক্যাল স্টেটমেন্ট। আমরা যদি সবাই বলি যে আমার কোনো দায়িত্ব নেই, কমেডির কোনো দায়িত্ব নেই, গানের কোনো দায়িত্ব নেই, মুভির কোনো দায়িত্ব নেই, তাহলে দায়িত্বটা কার আছে? আমরা যদি সবাই হাত তুলে নিই যে না না আমি তো এসবের মধ্যে নেই ভাই, আমি কমেডি করি, আমি জাস্ট কমেডিয়ান, আমার দায়িত্ব শুধুমাত্র মানুষকে হাসানোর, আমার আর কোনো দায়িত্ব নেই, এটা বলা তো বড্ড বেশি ইজি। এটা মানে কি আমি ভাই এর মধ্যে নেই, আমার কোনো দায়িত্ব নেই, এরকম ব্যাপারটা তা না। আজকে সময় যদি এটা বলে যে কমেডির কোনো দায়িত্ব নেই, তাহলে কালকে যারা মুভি বানায় তারা এটা বলবে যে না মুভির তো কোনো দায়িত্ব নেই সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়ার। আমরা কোনো একটা কন্টেন্টকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি, আমাকে মিলিয়ন লোক দেখছে, হাজার লাখ কোটি মানুষ দেখছে, তো আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমি তাদেরকে কি প্রোভাইড করছি, কি শেখাচ্ছি। তার মানে কি এটা যে সময় রায়নার উচিত না আর ডার্ক কমেডি করার, বা সময় রায়নার উচিত না ভুলভাল কমেডি করার? না, এরকম কোনো ব্যাপার নেই, আমি সেটা বলছি না। আমি বলছি সময় রায়নার স্টেটমেন্টটা ভুল, বাট ও যেটা করছে সেটা করতে থাকুক, আমার কোনো সমস্যা নেই তাতে। সময় যদি ভুলভাল জোক মারে, আমরা যদি তাতে হাসি পাই দেন ইটস ওকে, যদি হাসি না পাই দেন ইটস ওকে, আমি দেখবো না। যার সময়কে পছন্দ সে সময়কে দেখবে, যার পছন্দ না সে দেখবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু সময়ের এটা বলা ঠিক না যে আমার কোনো দায়িত্ব নেই। ওকে, মোরাল অফ দ্য স্টোরি, সময় যেটা বলেছে যে কমেডির কোনো দায়িত্ব নেই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, এটা পুরোটাই ভুল কথা। কমেডির দায়িত্ব আছে, মানে সবার দায়িত্ব আছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেটা সময়ের দায়িত্ব আছে, ওর কমেডির মাধ্যমে আমার দায়িত্ব আছে, আমার এই ভিডিওর মাধ্যমে, মানে সবার দায়িত্ব আছে, সবার, ইচ অ্যান্ড এভরিওয়ান, সবার দায়িত্ব আছে। আমরা একটা প্ল্যাটফর্মে একটা কিছু আমাদের কন্টেন্ট পোস্ট করছি, সেটা 500,000 কোটি জন দেখছে, 500,000 কোটি না, মানে 500 জন, 1000 জন, কোটি জন, 1 লাখ 2 লাখ কোটি জন এটা দেখছে, তো আমাদের কিছু দায়িত্ব থাকে। তো এটা বল তো ভুল যে আমার কোনো দায়িত্ব নেই, কমেডির কোনো দায়িত্ব নেই, এরম হয় না। আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই, এই যে আমরা কি করি, আমাদের যে জিনিসটা পছন্দ হয় না আমরা সেটাকে ব্যান করার চেষ্টা করি, সেটাকে মুছে দেওয়ার চেষ্টা করি। এরকম করলে তো পর্ন ব্যান করা উচিত, অনেকে তো পর্ন পছন্দ না, তাহলে সে যদি বলে না না ব্যান, তাহলে তো তোমার জন্য ওটা ঠিক হবে কি? আমাকে উত্তর দাও, তোমার জন্য কি ওটা ঠিক হবে? হবে না তো তোমার জন্য। আমি তোমাকে চিনি, ভালো মতো চিনি। যেহেতু তোমার কোনো একটা কিছু পছন্দ না তার মানে এটা না যে সেটাকে ব্যান করতে হবে বা সেটা এক্সিস্টই করতে পারে না, সেটাকে মুছে ফেলতে হবে, সেটাকে মেরে ফেলতে হবে, এরকম তো কোনো ব্যাপার নেই। তোমার পছন্দ না তুমি দেখবে না, বড় জোর দুটো গালাগালি লিখবে কমেন্টে যে হ্যাঁ ব্যাস, ভুলে যাও, মুভ অন করো, লাইফে এগাও। আর এইসব ভুলভাল ভাইরাল জিনিসপত্র নিয়ে মাথা ঘামিও না। দেশে আসলে কি চলছে, আসলে কোনটা টপিক সেগুলো বোঝো। এখন তো বড় হয়েছো তুমি, এখন তো ছোট নেই যে না না খুবই ছোট মানুষ, কিছু বুঝি না। বড় হয়েছো, গ্রো আপ, মুভ অন করেছো টপিক থেকে, না আর কত চলবে? কি জানি না কি চলছে, আমি পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে আছি।